বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। মানুষ যে অঞ্চল, এলাকা কিংবা দেশে জন্মগ্রহণ করে যে জায়গার আলো বাতাস পেয়ে সে বড় হয়ে থাকে, স্বাভাবিকভাবেই সেই দেশ, সে অঞ্চলের প্রতি মানুষের ভালোবাসা, আবেগ আলাদাভাবে কাজ করে। মাতৃভূমির প্রতি মানুষের এই আকর্ষণকে ইসলাম যথেষ্ট মূল্যায়ন করেছে। সুনানুত তিরমিজির 2926 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেরেরা অন্যায়ভাবে মক্কা শরীফ থেকে বের করে দিয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমির ব্যাপারে, মক্কা শরীফ ব্যাপারে এই মন্তব্য করেছিলেন, মা আতিয়াবাকা মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাইয়া, তুমি যে কত পবিত্র ভূমি আর তুমি যে কত প্রিয় ছিলে আমার কাছে, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনক মা সাকানতু গায়রাক, যদি তোমার বাসিন্দারা অন্যায়ভাবে আমাকে তোমার থেকে তাড়িয়ে না দিত, তাহলে তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও কোনোদিন বসবাস করতাম না। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফকে স্থায়ীভাবে নিজের আবাসস্থল হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন, তখন মদিনার প্রতিও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ অনুরাগ। মদিনার প্রতি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগ্রহ। সহিহ বুখারীর 1802 নম্বর হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে মদিনায় ফিরতেন, দূর থেকে যখন মদিনার জনপদগুলো দৃষ্টিগোচর হতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনকে খুব বেশি তাড়া দিতেন। হাদিস শরীফে এসেছে, হারাকাহা মিন হুব্বিহা, মদিনার প্রতি ভালোবাসা, মদিনার প্রতি আবেগের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনকে খুব বেশি তাড়াতাড়ি মদিনায় পৌঁছানোর তাকিদ দিতেন। সহিহ মুসলিমের 1392 নম্বর হাদিসে এসেছে, মদিনার পাহাড়, উহুদ পাহাড়কে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই তো মদিনার পাহাড়, সে আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের এই শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে যুগে যুগে মুসলিম মনীষীগণ নিজেদের তাজা রক্ত দিয়ে নিজেদের মাতৃভূমিকে সংরক্ষণ করেছেন। পঞ্চম হিজরিতে যখন মক্কার মুশরিক এবং মদিনার ইহুদিরা সম্মিলিতভাবে মদিনা শরীফকে দখল করার জন্য, মদিনা অঞ্চলকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যখন সম্মিলিতভাবে আক্রমণ করেছিল, মুসলমান তখন ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ সবকিছু বন্ধ থাকার কারণে অনাহারে, অর্ধহারে থেকে এমনকি পেটে পাথর বেঁধে মুসলিমগণ মদিনার হেফাজত সংরক্ষণ করেছিলেন। উসমানী সালতানাতের কর্ণধার যখন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ হয়েছিলেন, তখন উসমানী সালতানাত ঋণে জর্জরিত ছিল, যার দরুন 1901 ঈসাই সনে ইহুদিরা এসে ওনার কাছে বেশ কিছু প্রস্তাবনা পেশ করেছিল। তারা বলেছিল, আমরা উসমানী সালতানাতের সমস্ত ঋণ পরিশোধ করে দেব, উসমানী সালতানাতের জন্য আমরা আধুনিক নৌঘাটির ব্যবস্থা করে দেব এবং উসমানী সালতানাতকে 3,50,00,000 স্বর্ণ মুদ্রা বিনা সুদে ঋণ প্রদান করব। বিনিময়ে আমরা চাই জেরুজালেমের অঞ্চলে ইহুদিদের জন্য সামান্য ভূমি। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সেদিন যে কথাগুলো বলেছিল আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি বলেছিলেন, এই অঞ্চল, এ ভূমি আমার পূর্বসূরীরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় করেছিলেন, অতএব আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আমার এই মুসলিম অঞ্চলকে, মুসলিম অঞ্চলের এক মুষ্টি মাটিকেও ইহুদিদের জন্য, ইহুদিদের হাতে আমি তুলে দিতে পারি না। ইসলাম তার অনুসারীদেরকে নিজেদের মাতৃভূমিকে হেফাজতের জন্য এভাবেই উদ্বুদ্ধ করেছে। তাই আসুন আমরা আমাদের দেশের এই ক্রান্তি লগ্নে, দেশের এই সংকটময় মুহূর্তে সব ধরনের অনৈক্য ভুলে গিয়ে স্বাধীনতার, সার্বভৌমত্বের জন্য হাতে হাত রেখে সামনে এগিয়ে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।